মুর্শিদাবাদের জঙ্গি আশ্রয়ের পিছনে জড়িত বিধায়ক সাংসদরা শাসক দলকে আক্রমণ, জেলা বিজেপি নেতৃত্বের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড জাল হচ্ছে। হুমায়ুন কবির তিনি এই মন্তব্য করেছেন। সব মাদ্রাসায় জঙ্গি থাকে না, এমনটাই মন্তব্য করেছেন তিনি। মুর্শিদাবাদের জঙ্গি আশ্রয়ের পিছনে এবার জড়িত সাংসদ বিধায়করা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি, আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। মুর্শিদাবাদের জঙ্গি আশ্রয়ের পিছনে এবার জড়িত সাংসদ এবং বিধায়করা। হুমায়ুন কবির তিনি এমনটাই মন্তব্য করেছেন। আপনাদের প্রথমেই শোনাবো তার মন্তব্য। আমি কেন্দ্র সরকারকে চিঠি লিখছি, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহকেও বলবো, এই জেলার কোন নেতা মন্ত্রী পর্যন্ত যেন বাদ না থাকে। অনেক গ্রাম সভার নেতা আছে, আমি নিজে দায়িত্ব নিয়ে লিস্ট নিয়ে আমি জমা দিব। বাংলাদেশের ছেলে এরপরের মেয়েকে বিয়ে করে শ্বশুরকে বাবা সাজিয়ে আধার কার্ড তৈরি করে দিনের পর দিন এই জেলায় বাস করছে। তারা রাজনৈতিক দলের নেতাতে রূপান্তরিত হয়েছে, আর কিছুদিনের মধ্যেই তারাই হয়তো এমএলএ এমপি হবেন। তৎকালের ক্ষেত্রে ভেরিফিকেশনের আগেই তো পাসপোর্ট ইস্যু হয়ে যায়। সেক্ষেত্রে যদি কেউ ধরেন আধার কার্ড সেটা যদি জাল দেয়, বা যদি ভোটার কার্ড কোনো ডুপ্লিকেট করে কারো কাছ থেকে বুথে নাম, সে এই দেশের নাগরিক কি না, সে কাউকে ধরে একটা ভোটার কার্ডের নাম উঠিয়ে নিল বা আধার কার্ডের নাম আধার কার্ড করে নিল, তো সেই ডকুমেন্টটা সে এখানকার বলে দাবি করে। এবং সেই ক্ষেত্রে ভালো করে না দেখে পাসপোর্টও অনেক হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি যে পাসপোর্ট জাল বলা হচ্ছে। কিন্তু পাসপোর্টের আগে তাহলে ওই আধার কার্ড এবং ভোটার কার্ডটাও ভেরিফিকেশন করা দরকার। আপনারা শুনলেন হুমায়ুন কবির তিনি এই মন্তব্য করেছেন এবং তারপরে আবারও বিতর্ক শুরু হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, রাজনৈতিক মহল কি বলছে হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে? দেখো, হুমায়ুন কবির যেটা বলছেন যে হুমায়ুন কবিরের দাবি, ভরতপুরের তৃণমূল বিধায়ক, যে জেলায় পাসপোর্ট জাল তৈরি হচ্ছে, আধার কার্ড ভোটার কার্ডও তৈরি হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশি যারা তারা এখানে এসে বিয়ে করছেন বা তাদের যারা আত্মীয় রয়েছেন সেখানে এসে অনেক সময় আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে এবং পাসপোর্টও বানিয়ে নিচ্ছে, যার ফলস্বরূপ যে জঙ্গি দুজনকে ধরা হয়েছে হরিহরপাড়ার, এবং পাশাপাশি আব্বাস আলী এবং মিনারুল, এই যে তিনজন প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশে বাড়ি এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড এবং জাল পাসপোর্টও রয়েছে, যার ফলে এই যে ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু এখানে পাসপোর্ট যেমন তৈরি হচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে, এটা হুমায়ুনের দাবি। পাশাপাশি হুমায়ুনের দাবি যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেখানে সবাই যে জঙ্গি থাকে এরকমটা নয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে জেলা বিজেপি সভাপতি সাকারব সরকার তিনি দাবি করেছেন যে জেলায় যে সমস্ত জঙ্গিদের পাওয়া যাচ্ছে এবং জঙ্গিদের আশ্রয় নিচ্ছে, তাদের পেছনে কিন্তু রাজনৈতিক নেতাদের মদত রয়েছে, আশ্রয় রয়েছে। কারণ হিসেবে তিনি বলছেন যেটা, যে প্রত্যেক যে রাজনৈতিক যারা জনপ্রতিনিধি রয়েছে সেটা যে কোনো দলেরই হোক, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কারণ হিসেবে তিনি দর্শিয়েছেন যে গত 2001 সালে কংগ্রেসের এক নেতা গ্রেফতার হয়েছিল আইএসএস চর হিসেবে, এবং আরো 4-5 জন তারা অ্যারেস্ট হয়েছিল, যার ফলে কিন্তু এইভাবে যারা জঙ্গি এবং আশ্রয় নিচ্ছে এবং এই জেলায়, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় সীমান্তবর্তী এলাকা যে মুর্শিদাবাদ জেলা, সেখানে যারা আশ্রয় নিচ্ছে তাদের পেছনে কিন্তু যারা জনপ্রতিনিধি, সেটা পঞ্চায়েত স্তর থেকে এমপি পর্যন্ত, অর্থাৎ তার মধ্যে এখানে এমএলএও থাকছেন এবং আরো সব রয়েছেন যারা জনপ্রতিনিধি, তাদের কিন্তু মদত রয়েছে বলে দাবি করছেন এবং তাদের বিরুদ্ধে তার তদন্ত হওয়া উচিত। এরকমই বিস্ফোরক দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি সাকারব সরকার। তার বক্তব্য, কারণ হচ্ছে যে তিনজন ধরা পড়েছে তারা প্রত্যেকেরই মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে, কেউ 7 বছর, কেউ 5 বছর বাস করেছেন। যারা বাংলাদেশি তারা কিভাবে মুর্শিদাবাদ জেলা এলো এবং তারা কিভাবে জাল পাসপোর্ট, আধার কার্ড ভোটার কার্ড বানালো। যদি পাসপোর্টের বিষয়টা কেন্দ্র সরকার দেখে, কিন্তু সাকারবের বক্তব্য যে তার আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে স্থানীয় এলাকা থেকে, সুতরাং পাসপোর্ট দিতে বাধ্য, কারণ তার ডকুমেন্ট যদি সব ঠিক থাকে। উল্টো দিকে হুমায়ুন কবিরের বক্তব্য যে যেভাবে আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি হচ্ছে তাতে যারা জড়িত তাদের যেমন সাজা হওয়া উচিত, পাশাপাশি আব্বাস আলী বা সাব শেখ যাকে ধরেছে জঙ্গি হিসেবে তাদেরও তদন্ত হওয়া উচিত। এইটা ধন্যবাদ জানাবো কল্যাণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।